মধ্যে এই মহাসংঘের প্রতিষ্ঠা করেন। তাতে এখনই আমাদের যুদ্ধ সংস্কারের কাজে হাত না দিলেই নয়। আমাদের সবাইকে ছেড়ে কিছুদিনের জন্য আমি একটু দূরে থাকি। আপনিও থাকবেন না আমাদের সাথে? না না, এ তো মাত্র কয়েকটা দিন। আমি তোমরা সব জানতে পারছি, কিছু নেই। আমি সকলে সন্ন্যাস কর্মে দীক্ষিত হবে। যতীন্দ্র, তুমি আজ থেকে স্বামী নিত্যলাভ কিছুই বোঝার উপায় নেই। গুরু কৃপা হি কেবলম। আমরা আজকে একটা বিশেষ উপলক্ষে এখানে সমবেত হয়েছি যে আমাদের ভারত সেবাশ্রম সংঘ আজকে শতবর্ষের পথে এগিয়ে এসেছে। আমরা সেই কথা স্মরণ করে একত্রিত হয়েছি। তাদের চরণে আমাদের আন্তরিক প্রণিপাত, দণ্ডবত, প্রণাম, সশ্রদ্ধ আন্তরিক প্রণাম জানাচ্ছি আমরা সমস্ত মহারাজদের, স্বামীজিদের চরণে। সামনে রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিগর্ব, ভক্ত শিষ্য অনুগামীদের শিখিয়েছেন এবং সেই পথে পরিচালিত করেছেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই গ্রামে গঞ্জে মিলন মন্দির সর্বত্র স্বামীজির কথা প্রচার করেছি এবং আমরা শাস্ত্রের আলোকে দেখছি আমাদের এই গেরুয়া ভূষণ আমাদের দশনামী সম্প্রদায়ের মধ্যে রয়েছে। জানবেন আচার্য সম্পদ থেকে আমাদের এই ব্যক্তি, সেখানেও আমরা গীতা, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত সর্বত্রই আমরা ন্যায় কথার সেখানে যে ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে যাওয়া, সেটা কিন্তু অদ্ভুত ত্যাগের মধ্যে দিয়ে যাওয়া। সেই ত্যাগটা শুধু তো নিজের একেবারে ত্যাগটা আমরা অনেকেই করতে চাই, যাতে আমাদের নিজেদের একটা উন্নতি হয়। সেটা মানে আমার নিজের মধ্যে সমস্ত ভূতবাক্য আছে এবং আমিও তাদের মধ্যে আছি, এটা যখন বুঝতে পারবো তখনই কিন্তু এই সেবাটা সম্ভব হবে। ধর্মে শিব ছিলেন, অর্থাৎ শৈব ছিলেন, শিবের ধর্ম তিনি নিয়েছিলেন, তার একটা ত্রিশূল দেখলেই সেটা বুঝতে পারবেন। এমনি তার যে জৈব আকার সেটা তো অসাধারণ, বিশাল বপু পুরুষ, যাকে বপুষ্মান বলি, ওই রকম একটা চেহারা পুরুষ সেখানে। আর শৈব হওয়াটা যেন খুব মানিয়েছে তাকে। শিব আমার মতো কঙ্কালের মতো চেহারার লোক যদি শৈব হয় কেউ মানবেই না, আমার হাতে একটা ত্রিশূল থাকলেই পড়ে যাবে। ঘটনা হচ্ছে, আমি তখন তো প্রণবানন্দজি তার দেহত্যাগ বন্যার কবলে পড়েছিল।